সো ভাই লোক, তোমায় যদি দ্য বিগ বুল বা স্ক্যামের মতো জিনিস দেখতে ভালো লাগে, তাহলে তোমাদের জন্য আমি আজকে এমন একটা মুভি নিয়ে এসেছি যে দেখার পর তোমার মনে হবে যাই গিয়ে স্টক মার্কেট থেকে গিয়ে একটা স্টক কিনে নিয়ে আসি। বাট রুকো যারা, সাবার করো। এইটা মুভিটা দেখে মোটিভেট হয়ে যেও না, মুভিটা জাস্ট দেখো অ্যান্ড এনজয় করো। ইয়েস, এখানে আমি কথা বলছি দুলকার সালমানের লাকি ভাস্কর মুভিটা। সো এই মুভিটার স্টোরিটা একেবারে সিম্পল ভাবে যদি আমি বলি, তাহলে আমাদের এখানে লাকি ভাস্কর মানে দুলকার সালমান একটা সাধারণ ব্যাংকে একজন সাধারণ কর্মচারী, যার লাইফের একটাই এম হচ্ছে ব্যাংকে প্রমোশন পেয়ে হায়ার র্যাঙ্কে চলে যাও, চাहे তার মাইনেটা বেড়ে যায়। বাট এখানে তো চলে আসে কাহিনী ভেতর টুইস্ট, কারণ দেনে वाला जब भी देता देता छप्पर फाड़ के। তো তার কাছে হঠাৎ একদিন একটা ব্রোকার চলে আসে আর তাকে একটা ডিল অফার করে। যে ডিলটা কি স্যার জানতে গেলে তোমাকে ডেফিনেটলি মুভিটা দেখতে হবে। আর সেই ডিলটার পর তার লাইফ কিভাবে পাল্টে যায় অ্যান্ড সে লাকি ভাস্কর, দ্য রিচ লাকি ভাস্কর কিভাবে হয়ে যায়, সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই লাকি ভাস্কর মুভিটা ওয়াচ করতে হবে। তো আমি যদি কথা বলি এই মুভিতে আমার কী কী জিনিস ভালো লেগেছে, দ্যাট ডেফিনেটলি এই মুভিটা যেভাবে মানিকে ডিসক্রাইব করেছে, মানে টাকাটাকে ডিসক্রাইব করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আই মিন টাকা মিন্স পাওয়ার, টাকা মিন্স হ্যাপিনেস অ্যান্ড টাকা মিন্স রেসপেক্ট। টাকা ছাড়া এই দুনিয়াতে চলা যে কতটা মুশকিল, অ্যান্ড লাকি ভাস্কর যেভাবে স্ট্রাগল করছিল, সে যখন একটা সাধারণ ব্যাংকের কর্মচারী ছিল, সেই স্ট্রাগলটা পিওরভাবে দেখানো হয়েছে এই মুভির ভেতর। আর তার পাশাপাশি এটাও দেখানো হয় যে যখন সে একেবারে রিচ হয়ে যায়, তখন যে তার ভেতরকার অ্যাটিটিউড, তার ভেতরকার যে অহংকার জন্ম নেয়, আর যে ফ্যামিলিকে সে ভালোবাসতো, যে ফ্যামিলির জন্য সে এত কিছু করলো, এখন তার কাছে সেই ফ্যামিলির থেকেও ওপরে চলে গেছে টাকা। সো টাকা একদিক থেকে মানুষের ভালোও করে, একদিক থেকে মানুষের অ্যাটিটিউডও বাড়িয়ে দেয়। বাট আফটার অল এই লাকি ভাস্করের আপস অ্যান্ড ডাউনস নিয়ে এই পুরো মুভিটা চলেছে। অ্যান্ড শেষে গিয়ে যে কি তাক লাগানো টুইস্ট আছে, সেটা তুমি ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করলে জানতে পারবে। আর এই লাকি ভাস্কর মুভির ভেতর এমন কিছু কিছু থ্রিলিং সিন আছে যেগুলো দেখার সাথে সাথে তুমি উত্তেজিত হয়ে যাবে। ইয়েস, অ্যান্ড তারপরে সিনে কি ঘটতে চলেছে সেটা দেখার আগ্রহে তুমি এই মুভিটা এক নিমেষে শেষ করে দেবে। মানে ফার্স্ট টু লাস্ট যেভাবে মুভিটা তোমাকে স্টোরি টেলিং দেখাবে, যেভাবে মুভিটা তোমাকে একটার পর একটা টুইস্ট তোমার সামনে থ্রো করবে, অ্যান্ড তুমি যখন সেটা দেখবে তুমি ভাববে ও হো হো এইভাবে করেছে, তাহলে তোমার এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার কারণেই তুমি পুরোপুরি মুভিটা এক নিমেষে শেষ করে দেবে। মানে টোটালি অডিয়েন্সের সাথে এই লাকি ভাস্কর মুভিটা একটা গ্রেট কানেকশন বিল্ড করে নেয়। আর তারপর যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে দুলকার সালমানের পারফরমেন্স এই মুভির ভেতর জাস্ট নেক্সট লেভেলের ছিল। যখন উনি গরিব ছিলেন, মানে একজন সাধারণ কর্মচারী ছিলেন, তখন ওনার ভেতরকার যে স্ট্রাগল ছিল, ওনার ভেতরকার যে পেন ছিল, সেটা ওনার প্রতিটা সিনে ওনার ফেসে ফুটে উঠছিল। আর যখন উনি রিচ হয়ে যান, ইয়েস, যখন উনি রিচ হয়ে যান, তখন ওনার ভেতরকার সেই অ্যাটিটিউড, ওনার ভেতরকার সেই ঘামাট, ওনার ভেতরকার সেই অহংকারটাও উনি খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে ওনার পারফরমেন্স এই মুভির ভেতর জাস্ট অসাম ছিল। অ্যান্ড তার পাশাপাশি যে সাপোর্টিং কাস্ট ছিল, হোল সাপোর্টিং কাস্ট, ওটার পারফরমেন্সও একেবারে দুর্দান্ত ছিল। আর এবার যদি এই লাকি ভাস্কর মুভির নেগেটিভ দিকের কথা বলি, তাহলে মুভির ভেতর কিছু কিছু সিন আছে যেগুলো অ্যাকচুয়ালি রিয়েলিটিতে সম্ভব নয়। ইয়েস, মানে রিয়েলে কখনো কোনো মানুষ এরকম পুরো ফুল প্রুফ প্ল্যান বানিয়ে সাকসেসফুলভাবে স্ক্যাম করতে পারে না। ইয়েস, তো যে কারণে আমার মনে হয়েছে যে সেসব সিনগুলো অ্যাজ আ মুভি হিসাবে আমি দেখে এনজয় করেছি, বাট রিয়েলিটিতে সেরকম কোনোদিন কিছু হয় না, কারণ এটা পুরোপুরি লাখের ব্যাপার হয়ে যায়। যে কারণে সেসব সিনগুলো একটু হালকা প্রেডিক্টেবল ছিল আমার কাছে। বাট তারপর কিন্তু এই লাকি ভাস্কর মুভিটা 2024-এর বেস্ট মুভির ভেতর আমি কনসিডার করবো। যে কারণে আমি এই লাকি ভাস্কর মুভিটা দেবো 5-এর ভেতর 4টি স্টার। আর তুমি যদি লাকি ভাস্কর মুভিটা দেখে থাকো, তো তোমার কেমন লেগে তুমি তোমার ওপিনিয়ন অফকোর্স কমেন্টে জানাতে পারো। আর যদি না দেখে থাকো এক্ষুনি যাও গিয়ে দেখো। আর আমি বেবি জনের ট্রেলারেও কথা বলেছি, তো তুমি যাও সেই ভিডিওকে চেক আউট করতে পারো। তোমার সাথে হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।